শ্রী শ্রী সদ্গুরু সঙ্গপাঠ দ্বিতীয় খণ্ড। জ্যোতির্ময় শ্রী বৃন্দাবনে উপস্থিতি গুরুদেবের দয়া। সকালবেলা হাত মুখ ধুইয়া গাড়ির এক কোণে বসিয়া রহিলাম। শ্রী শ্রী গুরুদেবের চরণোদ্দেশে পুনঃ পুনঃ প্রণাম করিয়া খুব উৎসাহের সহিত নাম করিতে লাগিলাম। যতই মথুরা ও শ্রী বৃন্দাবনের নিকটবর্তী হইতে লাগিলাম, দুদিকের বিস্তৃত ময়দান ও ঘন বন সকল দেখিয়া ততই প্রাণ যেন আমার কেমন হইতে লাগিল। যে শ্রীকৃষ্ণকে দেখিবার আকাঙ্ক্ষায় নিতান্ত শৈশবাবস্থায় একাকী মাঠে ময়দানে নির্জন স্থানে আকুলভাবে কত কাঁদিয়া বেড়াইয়াছি, যাহার বসতিস্থল শুনিয়া লোক সঙ্গে এই স্থানে আসিতে কত আবদার করিয়াছি, আজ আমার ছেলেবেলার মানস কল্পনায় সেই শ্রী বৃন্দাবনে আসিলাম। ইহা মনে করিতেই আমার কান্না আসিয়া পড়িল। এই সময় দেখিলাম দুই ধারের বনে ও ময়দানে অত্যুজ্জ্বল নীলাভ নিবিড় কৃষ্ণবর্ণ খণ্ড খণ্ড জ্যোতি সকল অসংখ্য বিদ্যুতাকারে ক্ষণে ক্ষণে প্রকাশিত হইয়া সুস্নিগ্ধ প্রভা বিকীর্ণ করিয়া তন মুহূর্তেই আবার বিলুপ্ত হইতে লাগিল। সেই নয়নাভিরাম মনমোহন কৃষ্ণবর্ণের তুলনা জগতে আর নাই। সে যে কি সুন্দর মনমোহন, তাহা প্রকাশ করিবার ভাষা নাই। সেই বিচিত্র জ্যোতি বারংবার দর্শন করিয়াও অন্তর্ধানের পর আর কিছুতেই তাহা স্মরণে আনা যায় না। এই অনুপম দিব্য জ্যোতির খেলা দেখিতে দেখিতে আমি ক্রমে শ্রী বৃন্দাবনে আসিয়া পৌঁছিলাম। বেলা প্রায় 1টার সময় শ্রী বৃন্দাবন স্টেশনে উপস্থিত হইলাম। রাস্তায় অনাহার ও অনিদ্রায় শরীর আমার অতিশয় অবসন্ন হইয়াছিল। বুকের বেদনাও খুব বৃদ্ধি পাইয়াছিল। মধ্যাহ্নে প্রখর রৌদ্রের উত্তাপে বেশি দূর চলিতে পারিলাম না। 2-1 মিনিট চলিয়াই রাস্তার একধারে ছায়া পাইয়া বসিয়া পড়িলাম। সেই সময় চলন্ত গাড়ি হইতে একটি ভদ্রলোক আমাকে ডাকিয়া বলিলেন, মহাশয় কোথায় যাবেন? আমি বললাম, গোপীনাথের বাগে। ভদ্রলোকটি এই কথা শুনিয়া গাড়ি থামাইয়া বলিলেন, আসুন, আপনি এই গাড়িতে উঠুন, আমিও সেই দিকে যাব। আমি গাড়িতে উঠিয়া বসিলাম। কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি গোপীনাথের বাগে আসিয়া থামিল। আমি অমনি নামিয়া পড়িলাম। ঠিক সেই সময় একজন ব্রজবাসী বৃদ্ধ ব্রাহ্মণ আমাকে জিজ্ঞাসা করিল, কা বাবু, গোসাইজি কে পাস যাওগে? চলো হামারি উহাই যাতা হ্যায়। আমি ব্রাহ্মণের পশ্চাৎ পশ্চাৎ চলিলাম। ব্যস্ততাবশত উহার পরিচয় নিতে বুদ্ধি আসিল না। একটি গলির মধ্যে কিছু দূর গিয়া একখানা বাড়ি দেখাইয়া ব্রাহ্মণ বলিলেন, যাও, ওহি কুঞ্জে মে গোসাইজি হ্যায়। এই বলিয়া ব্রাহ্মণ অন্যদিকে চলিয়া গেলেন। আমি কয়েক পা অগ্রসর হইয়া দেখি আমার গুরুদেব কুঞ্জের দ্বারে দাঁড়াইয়া রহিয়াছেন। আমি তাহাকে দেখিবার পূর্বেই তিনি আমাকে ডাকিয়া বলিলেন, কি কুলদা, এসেছ? বেশ বেশ, এসো, ঝোলা নিয়ে একেবারে উপরে এসো। আমি গুরুদেবের পশ্চাৎ পশ্চাৎ চলিয়া দোতলায় উঠিলাম। ঝোলা রাখিয়া গুরুদেবের শ্রীচরণে পড়িয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলাম। তিনি আমার মাথায় হাত বুলাইয়া বলিলেন, শরীর অসুস্থ, একটু বিশ্রাম করো, পরে যমুনায় গিয়ে স্নান করে এসো। আমাদের সকলের আহার হয়েছে, তোমার জন্য প্রসাদ রয়েছে। এই বলিয়া গুরুদেব আসনে চুপ করিয়া বসিয়া রহিলেন। আমি তাহার দেহের অবস্থা দেখিয়া অবাক হইয়া চাহিয়া রহিলাম। দেখিলাম ঠাকুরের যে আকৃতি আর নাই। সুবিশাল দেহটি শুকাইয়া গিয়া অসম্ভব দীর্ঘ দেখাইতেছে। সুন্দর নধরকান্তি এখন অস্থি চর্মসার হইয়া অতিশয় শীর্ণ হইয়া গিয়াছে। স্থানে স্থানে শরীরের চর্ম লোল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। সুগোল সুন্দর মুখমণ্ডল মাংসাভাবে চুপসিয়া গিয়া দীর্ঘাকৃতি হইয়াছে। পূর্বের সেই উজ্জ্বল বর্ণও আর নাই।
একেবারে কালো হইয়া গিয়াছেন। মস্তকের জড়ানো দীর্ঘ কেশ রাশি একখণ্ড গৈরিক বস্ত্র দ্বারা বেষ্টন করিয়া বাঁধিয়া রাখিয়াছেন। ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক ও কণ্ঠে তুলসী, পদ্মবীজ এবং রুদ্রাক্ষমালা ধারণ করিয়াছেন। তাহার দেহের কৃশতা দেখিয়া আমার বড়ই ক্লেশ হইতে লাগিল। আমি অবাক হইয়া ঠাকুরের নতুন বেশ ও শীর্ণ শরীরের দিকে চাহিয়া রহিলাম। ঠাকুরের দেহের এইরূপ দুর্দশা আর কখনো আমি দেখি নাই। একটু পরে গোসাই কুঞ্জের অধিকারী দামোদর পূজারীকে ডাকিয়া বলিলেন, একে যমুনায় স্নান করায় নিয়ে এসো, পরে খাবার যা আছে দিয়ে দাও। আমি ঝোলাঝুলি, আসন, কম্বল প্রভৃতি পাশের ঘরে রাখিয়া স্নান করিতে চলিলাম। 11টি টাকা ছিল, তাহা খোলা ঘরে আলগাভাবে রাখিয়া যাইতে ভরসা হইল না। ট্যাঁকে গুজিয়া লইলাম। যমুনার শীতল নির্মল জলে অবগাহন করিয়া বড় আরাম পাইলাম। আমার সঙ্গে যে টাকা আছে তাহা দামোদর দেখিয়া ফেলিলেন। তিনি আমার কোমরের প্রতি টাকার দিকে ঘন ঘন লোলুপ দৃষ্টিপাত করিতে লাগিলেন। আমি ভাবিলাম, এ এক বেশ উৎপাত হইল। যতকাল এই টাকা কয়টি আমার পুঁজি থাকিবে, নানা প্রকার অভাব জানাইয়া এ ততদিন আমাকে ব্যতিব্যস্ত করিবে। সুতরাং এই আপদ হইতে নিস্তার পাওয়াই ভালো। আমাকে তো এখন কিছুদিন এখানে থাকিতেই হইবে। সুতরাং এই 11টি টাকা ইহাকে দিয়া যদি আমার খাওয়া দাওয়ার একটা পাকা বন্দোবস্ত করিয়া লই, তাহা হইলে বেশ নিশ্চিন্ত হইতে থাকিতে পারিব। এই মতলব করিয়া আমি টাকা কয়টি ট্যাঁক হইতে খুলিয়া লইলাম এবং দামোদরের হাতে দিয়া নমস্কার করিয়া বলিলাম, পূজারীজি, আপনি এই টাকা কয়টি নিন, ঠাকুরের সেবায় লাগাইয়া দিবেন, আর যতদিন আমি এখানে থাকিব আমাকে এক মুঠো প্রসাদ দিবেন। আমার আর একটি পয়সাও নাই। টাকা পাইয়া পূজারীজি খুব খুশি হইলেন এবং আমার মাথায় হাত বুলাইতে বুলাইতে বলিলেন, আরে তু তো বড়া ভক্ত হ্যায়, সব দে দিয়া, जितना दिन मन होए रहो, खूब अच्छा अच्छा खिलाऊंगा, तेरा ऊपर राधा रानी का बहुत कृपा। আমি একটু হাসিলাম। তারপর আমরা কুঞ্জে ফিরিয়া আসিলাম। দাউজির মন্দিরের সংলগ্ন রান্নাঘরে দামোদর আমাকে বসিতে বলিল। পরে একখানা শালপাতায় সাজানো ডাল ভাত রুটি আমার সম্মুখে রাখিয়া দিলেন। গোসাই বাবা প্রসাদ পাওতে পাওতে এতনা সব উঠাকে রাখ দিয়া শুনিয়া আমার চক্ষে জল আসিল। আহা, ঠাকুরের এত দয়া! আজ আমি যথার্থই প্রসাদ পাইলাম। এ প্রসাদ আমার পক্ষে অতিরিক্ত হইলেও খুব আনন্দের সহিত রুচিপূর্বক সমস্তটাই খাইলাম। দণ্ডাঘাত। আহারান্তে গোসাইয়ের নিকট গিয়া বসিলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার দাদা কেমন আছেন? তার সেই বন্ধু দেবেন্দ্র এখন কোথায়? আমি বললাম, দাদা ভালো আছেন। সেই হতে দেবেন্দ্রের সহিত দাদার দেখা সাক্ষাৎ করেনি। আপনার দণ্ডাঘাত না পড়লে দাদাকে দেবেন্দ্র মেরেই ফেলত মনে হয়। গোসাই, ও কি ভয়ানক লোক! আর কিছুদিন ওখানে থাকতে পেলে সে বিষম বিপদই ঘটত। তোমার দাদার দফা শেষ করত। জঘন্য মতলব সাধনের জন্য সে ওখানে ছিল। তোমার দাদা এ পৃথিবীলোকের নন, সংসারের কোনো ধার ধারেন না। তিনি এ যুগেরই নন, সত্যকালের লোক। দেবেন্দ্রের সঙ্গে তোমার দাদার কোনো ঝগড়া হয় নাই তো? আমি, ঝগড়া কিছু হয় নাই। আপনি দাদার নিকট হতে চলে আসার পর লাঙ্গা বাবা ও পতিত দাস বাবা দাদাকে দেবেন্দ্রর সঙ্গ ত্যাগ করতে বলেছিল। কিন্তু দেবেন্দ্রর গুণে দাদা এত মুগ্ধ হয়েছিল, তার ধার্মিকতা দেখে এতই ভুল ছিলেন যে মহাত্মাদের আদেশ প্রতিপালনেও দাদার প্রবৃত্তি হলো না। দেবেন্দ্রের বশীকরণ বিদ্যা খুব অভ্যাস ছিল, তাতেই বোধহয় দাদাকে একেবারে হাতের মুঠোয় করে নিয়েছিল। পরে আপনি যেদিন কানপুরে হতে তাহার উপর দণ্ডাঘাত করলেন, সেই দিনই দেবেন্দ্র অকস্মাৎ কেমন যেন হয়ে গেল, একেবারে নিস্তেজ ও শক্তিহীন হয়ে পড়ল। ভেতরে তার যে কি হয়েছিল তা কেহই জানে না। সে দাদাকেও কিছু না বলে সেই সময় পালালো। শুনলাম ফয়জাবাদ হতে 5-6 ক্রোশ দূরে যমুনা তীরে একটা গ্রামে গিয়ে সে ছিল।
ওখানে তার কঠিন রোগ হয়, অত্যন্ত ক্লেশ পায়, পরে নাকি উন্মাদ হয়ে কোথায় চলে যায়। এখন সে মারা গিয়েছে না বেঁচে আছে জানি না, কেহ কেহ বলে বেঁচে নাই। রোগের সময় ইচ্ছা করলেই সে তো দাদার কাছে আসতে পারত, কিন্তু আশ্চর্য এই যে সে মতিও তার আর হয় নাই। ধর্মের ভান করে হাজার হাজার টাকা দাদাকে ঠকিয়ে নিয়েছে, এমনকি আমার দাদার জীবনের পর্যন্ত আশঙ্কা করেছিল। দাদার কথা গোসাই অনেকক্ষণ বলিলেন। কিছুক্ষণ পরে আমি নিচে যাইয়া দেখি দাউজির মন্দিরের সম্মুখে গুরুভ্রাতারা বসিয়া দাদারই কথা বলিতেছেন। ওসব বিষয় আমার পূর্বে জানা ছিল, এখন আবার সকলের মুখে শুনিলাম। গোসাই ফয়জাবাদ হইতে শ্রীবৃন্দাবনে আসিবার সময় শিষ্যগণ সহ কানপুরে শ্রীযুক্ত মন্মথনাথ মুখোপাধ্যায় মহাশয়ের বাসায় কয়েকদিন ছিলেন। একদিন সকালে চা পানের পর গুরুভ্রাতারা সকলে গোসাইয়ের কাছে বসিয়া আছেন। কয়েকটি গুরুভ্রাতার নজরে এক ভয়ঙ্কর দৃশ্য পড়িল। তাহারা দেখিল সাপের ব্যাঙ্গেলার মতো একটা পিশাচ ধীরে ধীরে দাদার পা হইতে কোমর পর্যন্ত গ্রাস করিয়া ফেলিল, আরও গ্রাস করিবার চেষ্টা করিতে লাগিল। এই দৃশ্য দেখিয়া তাহারা অস্থির হইয়া পড়িলেন। স্বামীজি মানে হরিমোহন অমনি গোসাইয়ের পা জড়াইয়া ধরিয়া ব্যস্ততার সহিত বলিলেন, দয়া করে রক্ষা করুন, হরকান্তকে পিশাচে গ্রাস করল। গোস্বামী মহাশয় একই অবস্থায় স্থিরভাবে থাকিয়া একটু মৃদু মৃদু হাসিলেন। পরে বলিলেন, আচ্ছা আমার দণ্ডটা দাও তো। একটি গুরুভ্রাতা তখনই দণ্ডখানি আনিয়া গোসাইয়ের সম্মুখে ধরিলেন। গোসাই দণ্ডখানা হাতে লইয়া একবারে মাটিতে একটু আঘাত করিয়া বলিলেন, যাক নিশ্চিন্দি। ঠিক সেই দিন সেই সময়েই দেবেন্দ্র হঠাৎ নির্বিষ সর্পের মতো একেবারে নির্জীব হইয়া পড়িল। দাদা লিখিয়াছিলেন, সেই সময় দেবেন্দ্রের ভেতরে কি যেন একটা অসহ্য যন্ত্রণা হইতেছিল। সে ক্লেশের হেতু আমাদের নিকটে প্রকাশ না করিয়া পাগলের মতো ছুটিয়া কোথায় চলিয়া গেল। বোধহয় গোস্বামী মহাশয়ের ইচ্ছাতেই দেবেন্দ্রের সমস্ত শক্তি নষ্ট হইয়া গিয়াছিল, তাই সে আর এমুখ হয় না ইত্যাদি। দর্শক বন্ধুগণ, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।